কত দেখাচ্ছে 7 किलो। অনেক কম। 7 किलो बैग के अंदर नहीं भर सकता हूँ क्योंकि अभी तक यूज होगा, जैसे चार्जर, पावर बैंक, ब्रास ऐसे। सेरा আছে এটা এটা এটা। तो हेलो गाइस, गुड मॉर्निंग। कल रात में ही हम लोगों की 90% जो पैकिंग थी वो कंप्लीट हो चुकी है। मैं आप लोगों को दिखा रहा हूँ। ये रही एक बैग जिसमें मेरी और मम्मी की जो सामान है वो सब कुछ है, और ये हम लोग एक केबिन बैग के तौर पे ले जाएंगे, ये वाली। और साथ ही साथ इधर और एक बैग है जो कि पापा जी की है, वो वाली। ये ब्लैक वाली पापा जी की अलग से है। तो ये 2 ही बैग हम लोग लेंगे, और मेरा जो लैपटॉप की बैग है वो मैं लेकर जाऊंगा। वो मैं बाद में पैकिंग करूंगा। लैपटॉप में लेकर ही जाता हूँ इन जनरली, क्योंकि उसके अंदर लैपटॉप रहती है, फिर मेरा कुछ सामान रहता है, हारमोनी का रहता है, ये वाला रहता है। मेरी मम्मी सुबह जो कबूतर को खिलाती है उसके लिए अभी काम कर रही है। কি করছো? ওই যে পায়রাকে খাওয়াবো, কাককে খাওয়াবো, ওই জন্য ভেঙে রাখছি। আজ আমার সময় নেই, তো ওই জন্য ভাবলাম বিস্কুটগুলো তো অনেক টাইম লাগে, ওই জন্য আমি ভেঙে রেখে দিচ্ছি একবারে সকালে খাওয়ানোর জন্য। গোছান গাছান আছে, কাজ আছে, অনেক কাজ আছে। রাত্রিবেলা কি করবে? রাত্রিবেলা ভাঙো তো তুমি? না, রাত্রিবেলায় ভাঙি, আজকে করে রাখছি, বিস্কুটটা ভেঙে রাখছি। কারণ হচ্ছে তোর আমি আমার জিনিস গোছাবো, একটু দুটো গোছাবো, আমারগুলো তো হয়নি কিছু সাজার জিনিস। ওই জন্য একটু অনেক কাজ আছে, একটু নেল পালিশ করবো, ওই জন্য সবই তো কাজ করতে করতেই তো 12টা 1টা বেজে যায়। তারপরে ছাদে যাওয়া আছে, এই আছে, ওই জন্যই আর কি। জামা কাপড় আনতে আনতেই 1:30 2, তারপরে খাওয়ান দাওন, তারপর তুই তো দুপুরে আমার টিভি দেখতে দিবি না। না, দুপুরে তুমি ঘুমাবে। ভাল লাগাবি। দুপুরে ওই টিভি দেখে দেখেই শরীরটাই খারাপ করেছিলে। বসে বসে টিভি দেখতে, না, দেখবে না, ওই সময়টা তুমি একটু শোবে। না শোবো না, ওই করেই শরীরটা খারাপ করেছিলে। কি হবে আমার? ওই যে কি হবে 3 দিন ধরে, কি হবে 3 দিন ধরে ভুগলে যে। দুপুরবেলা একটু বসে টিভি দেখতে ভালোই লাগে। ঠিক আছে, 4টে থেকে ওই 3টে থেকে 5টা এই সময়টা দেখবে না, তারপরে তুমি যা इच्छा करो। ये सब मैंने लिख लिए क्योंकि ये सब अभी मैं बैग के अंदर नहीं भर सकता हूँ, क्योंकि अभी तक यूज होगा, जैसे चार्जर, पावर बैंक, ब्रास ऐसे करके, आईडी कार्ड, छाता, ये सब यूज होगा। अभी कुछ होगा तो मैं इसके पीछे लिखूंगा, तो देखते क्या कुछ लिखते, और फाइनली इसको मुझे कल भरना पड़ेगा, क्योंकि आज भी ये यूज होगा, कल भी यूज होगा, कल रात को इसको भरना पड़ेगा एक्चुअली, चार्जर वगैरह जो भी होगा, आईडी कार्ड्स ये सब। तो पता नहीं मेघालय में जाके हम लोगों को क्या कुछ खाने को मिलेगा, इसलिए आज हम लोगों ने मटन लेकर आए हैं। तो मम्मी अभी कर रही है, क्या हो रहा है? রসুন বাটছি, মাংসটা মাখবো তো, ওই সব রান্না করবে না, ওই জন্য মেখে রাখতে হবে আমাকে। আমি মেখে রাখি, তারপরে খালি রান্না করে, খালি মাংসটা মাখবো। সব জোগাড় করছি, মশলা, কিছু মশলা নেই, সব বাটছি। মেয়েটা দিয়েছে মা? কোথায়? ওটাই ভেতরে আছে, 2 টুকরা আছে। এই তো পেয়েছি, একটাই দিয়েছে না, আর একটা আছে, এই যে একটা দিয়েছে, 2-3টে দিয়েছে। যেদিকে যে দরকার নেই, অনলাইন তো রেখে দিতে পারো, আজকে তো খেয়ে নিতে হবে। যে যাবো তো, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, বেশি লঙ্কার গুঁড়ো দেবো না। ঠিক আছে, হালকা ফুলকা করেই রান্না হবে। না তুমি আর টালটালা ঝোল করো না। না না, তেল টালা বলিনি, লঙ্কার ঝালটা। হ্যাঁ, সেটা তুমি লঙ্কা গুঁড়ো না দিয়ে লঙ্কা দাও, সেটা ঠিক আছে। ঝালটাকে কম দেবো, তো আমরা খাই না খুব একটা, সেটা ঠিক আছে। ঝাল লাগে, আমি ঝাল হলে খেতে পারি না। সেটা ঠিক আছে, তারপরে তুমি টালটালা ঝোল করো না। হ্যাঁ, ঝাল আমি খেতে পারি না। অ্যাকচুয়ালি তেল টালাই আছে তো খাওয়া উচিত না। তুমি খাও গিয়ে টালটালা আলাদা করে করো, স্টু করো তোমার জন্য, আমাদের জন্য ভালো করে করো। না তুমি কেউ না, তুমি আর কেউই না, যতক্ষণ না যাচ্ছ তুমি আর কেউই না। তুমি এমন করছো আর কিছু খাবেই না জানো, হয়ে গেছে পেটে, হয়ে গেছে। আর দিও না, লঙ্কা তো দিয়েছো, কত ঝাল দেবে? এই নিজেই বললো কম দেবে, আবার এখন দিচ্ছে। তুই কি আমার আন্দাজ জানিস? দেখতে তো পাচ্ছি চোখের সামনে, তারপরে খারাপ হবে, তাই খাবি, যা হবে তাই খাবি। লাস্টে যাচ্ছি, একদম ভালো করে খাইয়ে যাও। এখন খারাপ হলে এখন মুশকিল আছে, আবার মুখ ঠিক করার জন্য আর আনতে পারবো না। আর 2 দিন টাইম আছে, আজকে আর কালকে, সোমবার তো বেরিয়েই যাবো। মাংসটাকে এইভাবে কেন মাখায়? মাংসের মধ্যে মশলাগুলো ঢোকে, আর তাছাড়া ওই যে ও তো পারে না, ওই জন্য আমি আবার ভালো করে মেখে রেখে দিই। আন্দাজটা বুঝবে না,
নাহলে একটা সময় রান্না করতে করতেও দেওয়া যায়, রান্না করতে করতে একটা একটা করে মশলা দেওয়া যায়, কিন্তু আমি সব পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দিই যাতে সুবিধা হয় আর কি, আর মাংসটা টেস্ট হয় ভালো। এটা কি আগে মাখতা? আগে মাখলে ভালো। হ্যাঁ, একটু রস টসগুলো ঢোকে, নুন টুনগুলো ঢোকে একটু। কতক্ষণ আগে মাখতা? সেটা এখন তুই আধ ঘন্টা আগে মেখে রাখি না, সেটা আগের দিনও মেখে রাখা যায়? না না না, কোনোদিনও মাখিনি। অনেকেই করে, অনেকে মাখে না, সেই করে কিনা কি জানি না, আমরা জীবনেও করি না। আমরা রান্না করতে করতে মশলা দিয়ে দিয়ে রান্না করি, মানে এক একটা করে করে করি, এক একটা করে ই করে দিই, সেরকমও করি, আবার এরকম মেখে রেখে দিই। এখন তো আমাকে মাখতে বাধ্য, কারণ আমার পরিমাণটা তো ও জানবে না, ওই জন্য আমি সব পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম, এসে বসিয়ে দিলে ব্যাস হয়ে গেল। एक्चुअली हम लोग के घर पे अभी 2 मेड है, क्योंकि पहले पहले तो सब कुछ मम्मी करती थी, पर मम्मी की तबीयत लास्ट 1 साल से मतलब उतना ठीक नहीं है, तो सारे जो काम है मम्मी एक साथ नहीं कर पाती है, इसीलिए 2 मेड जो है वो मैंने रख दी। एक मेड तो हम लोग के घर पे बहुत पहले से ही थी, जो कपड़े वपड़े मतलब होता है वो वॉशिंग करती थी, फिर घर पर सफाई करती थी, ये सब करती थी, वो मेड बहुत पहले से ही थी। बट जो मतलब पकाने वाली चीज़ है, जो आपका कुकिंग वाली चीज़ है, वो जो मेड आती है वो हम लोगों के घर पे लास्ट कुछ करीब 1.5-2 साल से है, क्योंकि मम्मी की तबीयत जो थी बहुत ख़राब हो चुकी थी, फिर मम्मी की पीठ की जो रीढ़ की हड्डी थी वो टूट गई थी, उसके बाद मम्मी मतलब ज़्यादा देर तक खड़ी नहीं हो पाती है, ऐसे कुछ सिचुएशन है, तो मुझे रखना पड़ा मेड। तो वो जो मेड आती है, कुकिंग वाली जो मेड है, कुकिंग करने के लिए आती है जो मेड हम लोग के घर पे, वो उतना मतलब अच्छी तरीके से पहले पहले तो पका नहीं पाती थी, तो मम्मी ऐसे ही सब कुछ उनको इंस्ट्रक्शन दे दे के सिखाती है। और जो मटन होता है हम लोग के घर पे, उसके लिए मम्मी पहले से ही प्रिपरेशन करके रखती है, क्योंकि मटन की जो प्राइस है वो बहुत हाई है आजकल के दिन में, और अगर वो आके उस मटन को मतलब पकाएगी और वो ख़राब हो जाएगा तो बहुत मतलब दिल को चोट पहुंचता है, ऐसे कुछ सिचुएशन होता है। इसीलिए मम्मी पहले से ही मतलब पूरा एकदम सब कुछ करके रखती है, और जब वो आती है एकदम मटन वाले दिन, जिस दिन हम लोग के घर पे मटन होता है, उस दिन मम्मी पूरा इंस्ट्रक्शन देती है। दूसरे दिन भी मम्मी छोटा मोटा इंस्ट्रक्शन देते हैं, बैठ के देते हैं, पर मटन वाले दिन मम्मी उधर खड़ी रहती है पूरा एकदम, मतलब ठीक से करना है, ये करना है, वो करना है, क्योंकि इतने मतलब पैसा देकर अगर कुछ चीज़ आप मतलब लाएंगे, और सिर्फ पैसे की बात नहीं है कि ये भी बात है कि आप बहुत दिल से चाहते हैं कि हाँ वो चीज़ खाएंगे खाएंगे खाएंगे, ऐसे एक होता है ना, ऐसे एक आस होता है कि हाँ वो चीज़ हम आज दोपहर को खाएंगे, रात में खाएंगे, ऐसे एक आस होता है, और जब खाने का टाइम आए और तब वो ठीक से अगर ना बना हो तो मतलब कैसा दुख होता है। तो इसीलिए जो मटन वाले दिन होता है हम लोग के घर पे, उस दिन मम्मी एकदम प्रॉपर प्रिपरेशन लेकर प्रॉपर कॉन्शियसली सब कुछ करती है। ছাতা তো নিতে হবে। হ্যাঁ, 3টে ছাতা নিতে হবে। তিনটে নেবো না, একটাই নিলে হয়ে যাবে না? আরে ওখানে 3 জনের জন্য, তখন আবার গাড়ি থেকে নামতে পারবে না। তার মানে তিনটে লাগবে। হ্যাঁ, তো নিয়ে নেবো ব্যাগের মধ্যে, তারপর ওখানে গাড়ি থেকে নামতে পারবে না। তিনটে। খুলে দেখে নাও কোনগুলো ভালো আছে। বাউনি দিয়ে দিয়েছে এটা তো। বাবুনি দিকটা ঠিক আছে, ওটা তো ভালো ছিল, বাকি দুটো দেখে নাও। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা জানি ঠিক আছে, এটা তুমি নিয়ে নেবে। আমি বলে না, যেটা নেবে সেটা নেবে। ফোন এসছে অত, দেখি দেখতে। বাকি দুটো দেখে নাও। হ্যাঁ, সে তো কালকে ভূমিকম্প। ভূমিকম্পে কতটা নড়েছেন চড়েছেন, ভালো আছেন কিনা, সেই জন্যই ফোন করেছিলাম। এটাও ঠিক আছে। भाई मेघालय में सबसे ज़्यादा बारिश होती है, ठीक है, वर्ल्ड की सबसे ज़्यादा बारिश मेघालय में होती है, जो चेरापूंजी कुछ है, तो उधर सबसे ज़्यादा बारिश होती है। तो मैं कोई रिस्क लेना नहीं चाहता हूँ भाई, 3 छात्री लेकर जाएंगे, बाकी जो होगा देखा जाएगा। এটা কি হয়েছে? এটা এখানে একটুখানি ছেঁড়া আছে? এই এটা 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 এইটা খালি এই জায়গাটা। এখানে তো ছাতা লাগলো দেখতে পাই না। অন্য ছাতা নেই? আর নেই, আর যেগুলো আজেবাজে ছিল সব দিয়ে দিয়েছি। এটাই খালি আছে, নিয়ে নেবো। একটা অনেক বড় ছাতা, এটা বেশি বাবুনি দিয়েছি, সেই থেকে নিয়ে দিয়েছি। ওই ঘরে একটা ছাতা ছিল না? কোন ঘরে? ওই ঘরে ওর আমার ঘরে ঘরটা। পরিষ্কার করে দিয়েছি না? ওর ঘরে ছাতা আছে না একটা? ওর ঘরে একটা এটা তো এইখানে জুতো সেলাই যারা করে তারা ছাতা সেলাই করে না? ছাতা সেলাইয়ের জিনিস আলাদা। নাহলে এই দাবালার পাশেই কিন্তু বসে একজন জুতো সেলাইয়েরটা। ওই তো মনসাতালাতেই কি বলে, দাসনগরে ঢুকতেই বাদিকেই বসে। তা আজকে গিয়ে করিয়ে নিয়ে আসবো বিকালবেলা। যদি ওরা করে দেয়, আমার তো মনে বলে একটু সেলাই কতক্ষণ আর লাগবে? 10 মিনিটই লাগবে, দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়ে আসবো। সেলাই করে দাও। ठीक है। तो आज चल रही है लास्ट पैकिंग, लास्ट 2 पैकिंग चल रही है। सैटरडे है आज, इसके बाद मंडे तो हम लोग निकल जा रहे, तो जब लौटेंगे उसके बाद बाकी पैकिंग जो रहेगी वो हम लोग करेंगे। तो आज चल रही है लास्ट पैकिंग। एक तो हो गया है शायद वो वाला, और दूसरा ये
ये जाएगी आपका पंजाब में और ये जाएगी आपका राजस्थान में। তোমারটা কত কেজি হলো দেখো? তুলতে হবে। কত দেখাচ্ছে? 7 কিলো। অনেক কম। 7 কিলো 23 গ্রাম। 7 কিলো 23 গ্রাম। এটা আমার কেবিনেই চলে যাবে। এবার এটা দেখো কত হলো। কিলো। 17 কিলো। ঠিক আছে, 17, 7, 24, 25, 45 অব্দি তো আছে। সেটা হয়ে যাবে, সেটার জন্য দেখুন। এটা 17 কিলো হয়ে গেছে। আমি অন্য ব্যাগে নিয়ে নেবো নাকি? কেন? যদিও ইন্ডিগো তো ওরকম করে না। আরে সেই না, এয়ার ইন্ডিয়াতে ওই সেই শ্রিয়াদের সাথে করেছিল ফালতু। বলছে যে একটা ব্যাগে মানে ওরা তো দুজন ছিল 30 কিলো, কিন্তু একটা ব্যাগে 17 না 18 কিলো ছিল, বলছে ওরকম হবে না। ব্যাগ এমনি বার করে নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে ব্যাগে পিঠের নিয়ে নেবো, আমার ব্যাগে তোমার ব্যাগে নিয়ে নেবো। তোমার পিঠের ব্যাগ নিয়েছো তো? আমার পিঠের ব্যাগ হবে। আমি কি চিন্তার কিছু নেই, যেমনি ব্যাগ আছে দুটো জামা একটা কমিয়ে নিলেই কমে যাবে। হ্যাঁ, কমিয়ে নিলে হয়ে যাবে। কালকে কমিয়ে নেবে। লাগবে না তাও। কিচ্ছু হবে না, দুজনে আমার একসঙ্গে রয়েছে। হ্যাঁ, সে তো বটে। কি বকবে ওরা? না সেরকম হলে আমরা ব্যাগে নিয়ে আমরা নেবো। বলে নেবো আলাদা খুলে, আমার কি চিন্তা আছে? খুলে নেবো, অত টেনশন নেবে না তো সবসময়। কমিয়ে নেবে, যেটা কিচ্ছু হবে না। বাইরে যাচ্ছি 2,000 টাকার দরকার নেই, আমার দুটো জামা কাপড়ে মায়ের কি পিঠের ব্যাগ নিচ্ছ? না, মায়ের পিঠের ব্যাগ মায়ের একটা পিঠের ব্যাগ নিলে আর ঝামেলা থাকতো না। আরে আছে তো আমার একটা। সে তো জানি, তোমারটা তোমার জামা কাপড় ঢুকেছে। আমার জামা কাপড় ঢোকেনি, মায়ের সাজা ওষুধ। ওটাই আর কি। আরেকটা তো বললাম, তিনজনের 3টে পিঠের ব্যাগ থাকলে এত পিঠের ব্যাগ নিয়ে চলে যাবে। সুবিধা। হাতের ব্যাগ, পিঠের ব্যাগ। কালকে সকালে কটায় ক্লাস আছে? আমার কালে 7:30টায় ক্লাস আছে। ডেকে দিও সকাল সকাল। হ্যাঁ ডেকে দেবো। 7টায় ডেকে দিও। হ্যাঁ হ্যাঁ ডেকে দেবো, যেতে পারছি না, চিন্তা নেই। মেটে দিয়ে দিও না, মেটে মেটে। এটা না, এটা মাংস সব দিয়েছি। तो अभी कर लेते हैं डिनर और आज के लिए ब्लॉग यहीं पर ख़त्म करते हैं। मिलते हैं कल सुबह नेक्स्ट ब्लॉग में। तब तक के लिए टेक केयर, बाय, गुड नाइट।